नमस्कार बंधुरा आमी तुहिन और आमार किचेने आपनादेर सबाइके स्वागत। এই 2023 शीतकाले अनेक तो फुलकपिर रेसिपि खेलें, चलुन ताहले एकदम भिन्न पद्धतिते एक फुलकपि रेसिपि आपनादेरके शिखिए दी जेटा सम्पूर्ण भिन्न हबे एबं सुगंधे एबं स्वादे सम्पूर्णई आलादा हबे। आजकेर रेसिपि कसूरी फुलकपि। एक बार अंतत रेसिपिटा बानिए खेये देखार अनुरोध रइल। এই পদ্ধতিতে একবার যদি বানিয়ে খান বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। চলুন কসুরি ফুলকপি কিভাবে বানাতে হয় দেখে নেওয়া যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের ফুলকপি। অলরেডি আমি টুকরো করে নিয়ে নিয়েছি। আর এটা দেশি ফুলকপি। শীতকাল আসলে হাইব্রিড ফুলকপির থেকে দেশি ফুলকপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর সেই ফুলকপি দেশি হলে আর দেশি ফুলকপি দিয়ে যে কোনো রান্না করলে স্বাদ বহু গুণ বেড়ে যায়। অবশ্যই এই রেসিপিটা দেশি ফুলকপি দিয়ে রান্না করার চেষ্টা করবেন। এইবার এই ফুলকপিটাকে অলরেডি আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি, কিন্তু শুধু ধুলেই হবে না, যেহেতু দেশি আর খুব একটা পেস্টিসাইড ইউজ করা হয় না, তাই এটাকে আমি হালকা ভাপিয়ে নেব। ফুলকপিটা ভাপিয়ে নেওয়ার আগে আমরা একটা কাজ ছেড়ে রাখবো, কিছু মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। দিয়ে দেবো 15 থেকে 20টা গোটা কাজু। তারপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ পোস্ত দানা। এবার এটাকে ড্রাই গ্রাইন্ড করে নেব। দেখুন ড্রাই গ্রাইন্ড হয়ে গেছে। এইবার দিয়ে দেবো আধ ঘন্টা ভিজিয়ে রাখা 1 থেকে 1.5 টেবিল চামচ চারমগজ। চারমগজটা ভিজিয়ে ইউজ করবেন, তাহলে খুব ভালোভাবে মিহিভাবে পেস্ট হয়। দিয়ে দেবো হাফ কাপ টক দই। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এবার মিহি করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন মিহি স্মুথ পেস্ট আমাদের রেডি। অতিরিক্ত জল দিয়ে পেস্টটা কিন্তু করবেন না। এইবার একটা প্যান বসিয়ে দিয়েছি অলরেডি, সঙ্গে পরিমাণ মতো জল দিয়ে হাই ফ্লেমে ভালো করে গরম করে নেব। অলরেডি বলক আসা স্টার্ট হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ নুন। এতে জলটা ফুটবে তাড়াতাড়ি, প্লাস ফুলকপির মধ্যে যদি কোনো নোংরা বা পোকা থেকে থাকে সেটাও পর্যন্ত বের করে আনতে সাহায্য করবে। এবার ফুলকপির টুকরোগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। জল ফুটে ওঠার পর 3 থেকে 4 মিনিটের জন্য ঘড়ির কাঁটা মেপে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব। ফুলকপিটা কিন্তু সেদ্ধ করা যাবে না। ঠিক 3 থেকে 4 মিনিট হয়ে যাওয়ার পর আমি ভাপানো ফুলকপিগুলো এক এক করে জল থেকে ছেঁকে নেব। এইবার জলটা ফেলে দিয়ে আমি সেম প্যান ভালো করে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে। ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভালো করে পাত্রটাকে আমি গরম করে নেব। তারপরে দিয়ে দেবো 50 ml মতো সাদা তেল। আমি এই রেসিপিটা সাদা তেলেই করব, যেহেতু সাদা টেক্সচার আনতে হবে তাই আমি সাদা তেলে করছি। তেলটাকে মিডিয়াম ফ্লেমেই ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো 6 টুকরো এলাচ। দিয়ে দেবো 4-5 টুকরো লবঙ্গ। এই সময় ফ্লেমটা কিন্তু লোতে আছে, আর লো ফ্লেমে হালকা একটুখানি লবঙ্গ আর এলাচটাকে একটু ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দেবো 2টো তেজপাতা। তারপরে দিয়ে দেবো 2টো গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা তেজপাতাটাকে একটুখানি ফ্রাই করে নিয়ে দিয়ে দেবো ছোট 2 টুকরো দারচিনি। লো ফ্লেমে সব কটা মশলা একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে আদা কুচো। কুচোটা দিলে এখানে খেতে বেশ ভালো লাগে, আপনারা বেটেও দিতে পারেন। লো ফ্লেমে আদাটাকে একটু ফ্রাই করে নিতে হবে, তেলের মধ্যে খুব সুন্দর ফ্লেভার আসে। আদাটা ভালো করে ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো যে কাজু, পোস্ত, দই সব কিছু দিয়ে পেস্ট করে রেখেছি সেই পেস্টটা। ঠিক 2 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে একটু বয়েল করে নিতে হবে, যতক্ষণ না ভালো করে একটু ফুটছে। কারণ এর মধ্যে একটু বাদাম দেওয়া রয়েছে, পোস্ত দেওয়া রয়েছে, খুব তাড়াতাড়ি তলাটা ধরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কড়াইয়ের সামনে থেকে কিন্তু সরলে চলবে না। আর কন্টিনিউ একটু খুন্তিটা কিন্তু নাড়াতেই হবে। এবার দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার।
এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা এই সময় দিলে গ্রেভির কালারটা দারুণ সুন্দর একটা আসে। তারপর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। মশলার ব্যবহার কিন্তু খুব পরিমাণ মতো বুঝে করতে হবে। তারপর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা খুব বুঝে শুনে ইউজ করবেন। এখানে কিন্তু নোনতা ভাবের থেকে হালকা মিষ্টত্ব ভাবের রেসিপি এটা, তাই একটু হালকা সুইট ভাবটা থাকতে হবে। তারপরে সব কিছুকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে মিক্স করে নিতে হবে আর একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল রিলিজ করছে। তেলটা যতক্ষণ না রিলিজ করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে কন্টিনিউ খুন্তি জ্বালিয়ে জ্বালিয়ে কষতে হবে। দেখুন ভালো করে কষতে কষতে 3 মিনিট মতো কষে নেওয়ার পর দেখুন কি সুন্দরভাবে ওপর থেকে তেল বেরিয়ে এসেছে। ঠিক এই মোমেন্টে দিয়ে দেবো ভাপিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো। এইবার ফুলকপিটাকে দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মাখিয়ে নিতে হবে আর একটুখানি ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যাতে প্রতিটা মশলা ফুলকপির ভেতর অবধি ঢুকে যায় এবং ফুলকপিটা খুব টেস্টি হয় খেতে। এইবার জল ছাড়াই ঢাকা দিয়ে ঠিক 2 থেকে 3 মিনিটের জন্য কষে নেব। এতে ফুলকপিটাও যেরকম একটু হালকা সুসিদ্ধ হবে এবং মশলাটাও ভালো করে কষে গিয়ে ফুলকপির ভেতর অবধি সুগন্ধ ছড়িয়ে যাবে। ঠিক 3-4 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনাটা সরিয়ে দিয়ে আবার একবার একটু নাড়িয়ে দেবো। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুলকপিটা কষে গেছে আর সাইড থেকে কিন্তু ভালোভাবেই কিন্তু তেল রিলিজ করে গেছে। এইবার দিয়ে দেবো গ্রাইন্ডার ওয়াশ করে একটুখানি জল, মানে আমি এখানে 1 কাপ মতো জল দিলাম। আমি আরও 1 কাপ মতো জল দিলাম, টোটাল 2 কাপ জল দিলাম ফুলকপি সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে মিক্স করে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু চিনির গুঁড়ো। তারপরে হালকা হাতে একটুখানি মিক্স করে দিয়ে হাই ফ্লেমে দিয়ে বলক আসা অবধি একটু ফুটিয়ে নেব। দেখুন গ্রেভিতে কিন্তু বলক চলে এসেছে। এইবার আমি একটা ঢাকা চাপা দিয়ে ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝখানে দিয়ে ঠিক 10 মিনিটের জন্য এটাকে কুক করে নেব। আর দেশি ফুলকপি একটু টাইম লাগে, তাই ঢাকা চাপা কিন্তু তুলবেন না। ফুলকপিটা সেদ্ধ হতে হতে আমরা একটা কাজ ছেড়ে রাখবো। এর জন্য একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে আমি ফ্লেমটা লোতে দিয়ে 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে রোস্ট করতে হবে। অথবা বিকল্প হিসাবে যেহেতু এখন শীতকাল বাজারে অ্যাভেলেবেল মেথি শাক, এইখানে কি করবেন 1 চামচ মতো বাটার দিয়ে বাটারটা মেল্ট হওয়া অবধি অপেক্ষা করে এর মধ্যে 1 মুঠো মতো কোচানো মেথি দিয়ে দেবেন। দিয়ে 1 চিমটে নুন দেবেন। দিয়ে নুনটা দিলে মেথির যে একটা কড়া ভাব থাকে সেটা কেটে যায়। দিয়ে বাটারের সঙ্গে একটু ফ্রাই করবেন। করে এখানে যে কসুরি মেথিটা ইউজ করেছি সেই কাজটাই করবে মেথি শাক। টাটকা তাজা মেথি শাক, অপূর্ব লাগবে খেতে, দারুণ ফ্লেভার আসবে। এইবার এই কসুরি মেথিটা আমি দেখুন রোস্ট করে নিয়েছি। গরম থাকতে থাকতেই আমি কসুরি মেথিটা প্যানের মধ্যেই হাত দিয়ে গুঁড়ো করে নিলাম। ঠিক 10 মিনিট পর আমি রান্নায় ফিরে এসেছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। একটা ফুলকপি তুলে নিয়ে হাতায় কেটে দেখাবো। দেখুন ফুলকপিটা কিন্তু প্রায় 99% সেদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ একটুখানি বয়েল করলেই সুসিদ্ধ হয়ে যাবে। এইবার ফ্লেমটা হাই করে দিয়ে যতটা এক্সট্রা দেখতে পাচ্ছেন জল, সেটাকে কিন্তু একটু ড্রাই করে নিতে হবে। একটু ঘন থকথকে গ্রেভি হবে, তার জন্য আমি হাই ফ্লেমে দিয়ে এটাকে ফোটাতে থাকবো। এবার ওপর থেকে দিয়ে দেবো কিছু সামান্য পরিমাণে একটু গরম মশলা। তারপর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে ঘি। দিয়ে ভালো করে একটু মিক্স করে দিতে হবে। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে আর ফুলকপির গ্রেভিটাও যখন একটু থকথকে হয়ে যাবে, তখন দিয়ে দিতে হবে রোস্টেড কসুরি মেথিটা অথবা বাটারের মধ্যে ফ্রাই করা মেথি শাকটা। এই মোমেন্টে কিন্তু দিতে হবে। দেখুন একদম গ্রেভির টেক্সচারটা পারফেক্ট এসে গেছে। হালকা একটুখানি যদি থকথকে থাকে সেই অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও টেনে যাবে। নিরামিষ পদ্ধতিতে এই কসুরি ফুলকপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশে থাকার অনুরোধ রইল। আজ আসলাম,
নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে দেবো।